এর আগের ভিডিও অর্থাৎ পার্ট 3তে আমরা পড়লাম ব্যাংকার 15 বছর পূর্ণ হতে চলেছে তার আগের রাত্রিবেলা সেই লজের দিকে গেলেন। শরতের সেই রাত্রে বৃষ্টি হচ্ছিল। ব্যাংকার পাহারাদারকে অনেকবার ডাক লাগালেও সেই পাহারাদারকে খুঁজে পাওয়া গেল না। তারপর ব্যাংকার নিজেই সেই লজের মধ্যে গিয়ে চাবি দিয়ে দরজাটি খুলে ফেললেন। আজ আমরা পড়ে দেখব পার্ট 4। হ্যালো গাইস, SBR EdTech এর এই চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। ক্লাস 12 এর প্রতিটি চ্যাপ্টারের ডিটেল ভিডিওস দেওয়া রয়েছে আমার এই চ্যানেলের মধ্যে। প্লেলিস্টগুলি তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশনের মধ্যে, দেখে নিও। দ্য রাস্টি লক gave a grating sound and the door cracked. The banker expected to hear at once footstep and a cry of astonishment. ব্যাংকার ভাবলেন সঙ্গে সঙ্গে হয়তো পায়ের শব্দ বা বিস্ময়ের কোনো চিৎকার তিনি শুনতে পাবেন, যেহেতু সেই রাস্টি লক করা দরজাটি একটু আওয়াজ করে উঠল। বাট 3 minutes passed and it was as quiet as ever in the room. He made up his mind to go in. কিন্তু 3 মিনিট কেটে গেল, ঘরের মধ্যে আগের মতোই নিস্তব্ধতা ছিল। তিনি স্থির করলেন তিনি ভেতরে ঢুকে দেখবেন। At the table a man, unlike ordinary people, was sitting motionless. He was a skeleton with the skin drawn tight over his bones, with a long curls like a woman and a shaggy beard. টেবিলের কাছে একটি অদ্ভুত মানুষ বসেছিল, যিনি সাধারণ মানুষের মতো একদমই ছিলেন না, একদমই অচল। সে ছিল কঙ্কালের মতো দেখতে। হাড়ের ওপরে তার চামড়াটি টান টান হয়েছিল, তার চুলগুলি মেয়েদের মতো অনেক বড় হয়েছিল, আর দাড়িগুলি ছিল ঝাঁঝালো, যেগুলি অনেক দিন ধরে শেভ করা হয়নি। His face was yellow with an elderly tint in it. His cheeks were hollow, his back long and narrow, and the hand on which his shaggy head was propped was so thin and delicate that it was dreadful to look at it. আর যেই হাতের ওপরে তার মাথাটি রাখা ছিল, সেই হাত এতই পাতলা আর এতই কোমল ছিল যে দেখে ভয় লাগছিল। His hair was already streaked with silver, and seeing his emaciated, aged-looking face, no one would have believed that he was only 40. He was asleep. তার চুলগুলি ছিল সাদা রঙের ধপধপে এবং তার মুখটি ছিল কুরুচিপূর্ণ এবং বুড়ো চেহারার। কেউ দেখে বিশ্বাস করতে পারবে না যে সেই মানুষটি মাত্র 40 বছর বয়সী। তাকে দেখে অনেক বুড়ো লাগছে। এই পড়াটির মতো সব পড়াগুলি যদি তুমি কমিক বুক রূপে পড়তে চাও, তাহলে আমাদের অ্যাপটি ডেসক্রিপশন থেকে ডাউনলোড করো, যেখানে তুমি আলফা এবং ওমেগা প্ল্যান নিয়ে নিতে পারো মাত্র 99 এবং 199 এর বিনিময়ে, যেখানে তুমি পেয়ে যাচ্ছ স্পেশাল নোটস, প্রতিটি বিষয় প্রিমিয়াম ভিডিও এবং গ্রামার ক্লাসেস, আর তার সাথেও থাকছে সাজেশনস। প্রতিটি চ্যাপ্টারের মক টেস্টও তুমি সেখানে পেয়ে যাবে। আর এবার তোমাকে ভালো র্যাঙ্ক করতে কেউ আটকাতে পারবে না। সে ঘুমিয়েছিল। ইন ফ্রন্ট অফ হিজ বাউড হেড দেয়ার লে অন দ্য টেবল এ শিট অফ পেপার on which there was something written in fine handwriting. তার মাথার নিচে টেবিলের উপর যে কাগজ ছিল, তার মধ্যে খুবই সুন্দর হ্যান্ডরাইটিংয়ে কিছু লেখা ছিল। Poor creature, thought the banker. He is asleep and most likely dreaming of the millions. মানুষটি খুবই দুর্দশাগ্রস্ত। ব্যাংকার ভাবল সে ঘুমিয়ে আছে আর সম্ভবত লক্ষ টাকার স্বপ্নই সে দেখছে। And I have only to take this half-dead man, throw him on the bed, stifle him a little with the pillow, and the most conscientious expert would find no sign of violent death. আমাকে শুধু এই আধাবৃত মানুষটিকে বিছানায় ফেলে দিতে হবে আর একটু বালিশ দিয়ে তার শ্বাসরুদ্ধ করে দিতে হবে। সব থেকে ভালো ডাক্তারও এটা খুনের কোনো চিহ্ন পাবে না। But let us first read what he has written here. The banker took the page from the table and read as follows. কিন্তু আগে একটু পড়ে দেখিনি সেই চিঠির মধ্যে কি লিখেছে। ব্যাংকার পৃষ্ঠাটি ওঠালো এবং পড়তে শুরু করলো। Tomorrow at 12 o'clock I regain my freedom and the right to associate with the other men. But before I leave this room and see the sunshine, I think it is necessary to say a few words to you. আগামীকাল 12টার দিকে আমি স্বাধীন হব, অন্য মানুষদের সঙ্গে আমি মেলামেশার অধিকার ফিরে পাব। কিন্তু এই ঘর ছাড়ার আগে আর সেই নতুন সূর্যের আলো দেখার আগে আমি তোমাকে কিছু কথা বলতে চাই। With a clear conscience I tell you, as before God, who beholds me, and despise freedom and life and health and all that in your books is called the good thing of the world. সত্যি ও সৎ হৃদয় নিয়ে ঈশ্বরের সামনে দাঁড়িয়ে আমি বলছি, আমি স্বাধীনতা, জীবন, সুস্থতা এবং তোমাদের বইয়ে যেগুলি পৃথিবীর সব থেকে ভালো জিনিস বলা হয়েছে সব কিছুকে ঘৃণা করি।
For 15 years, I have been intently studying earthly life. It is true, I have seen the earth, not men. But in your books I have drunk fragrant wine, and I have sung songs. I have hunted stags and wild boars in the forest, have loved women. 15 বছর ধরে আমি মনোযোগ দিয়ে পৃথিবীর সম্পর্কে পড়াশোনা করেছি। এটা সত্যি যে আমি পৃথিবীকে দেখিনি এবং মানুষকেও দেখিনি, কিন্তু এই বইয়ের মধ্যে আমি সুগন্ধি মদ পান করেছি, গান গেয়েছি, বনে হরিণ ও বন্য শূকর শিকার করেছি, নারীদের ভালোবেসেছি আমি বই পড়ে। Beauties as ethereal as clouds created by the magic of your poets and geniuses have visited me at night and have whispered in my ears wonderful tales that have set my brain in a whirl. তোমাদের কবি ও প্রতিভাধর সেই জাদুতে সৃষ্ট মেঘের মতো হালকা সুন্দরীরা রাতের সময়ে আমাকে দেখতে এসেছে, আমার কানে অসাধারণ গল্প বলেছে যা আমার মনকে আলোড়ন করে তুলেছে। অর্থাৎ তিনি যখন ঘুমোতেন স্বপ্নে পরীগুলো এসে তাকে গল্প শোনাতো। In your books I have climbed to the peaks of Elverge and Mont Blanc, and from there I have seen the sunrise and have watched it evening flood the sky, the ocean and the mountain tops with gold and crimson. তোমার বইয়ের মাধ্যমে আমি এলব্রুজ এবং মন্ট ব্ল্যাক সেই পর্বতের চূড়ায় উঠেছি। আমি সেখান থেকে সূর্যোদয় দেখেছি, আর সন্ধ্যায় সূর্যের আলোতে আকাশ, সমুদ্র আর পাহাড়ের চূড়া কেমন সোনালি এবং লাল রঙে ভেসে থাকে তা আমি দেখেছি। অর্থাৎ এখানে লয়ার বলতে চাচ্ছেন ব্যাংকার তাকে বন্দি করে রাখলেও লয়ার কিন্তু গোটা বিশ্ব ঘুরে বেরিয়েছেন এবং অনেক মহান মানুষের সঙ্গে তিনি কথা বলেছেন, তাদের সঙ্গে পাহাড় চড়াই করেছেন, শিকার করেছেন, এমনকি পরীরাও তাকে রাত্রিবেলা গল্প শোনাতে আসতেন। অর্থাৎ এটি পুরোপুরি একটি কাল্পনিক জগৎ ছিল, তবুও লয়ার কিন্তু এটি খুব বেশি উপভোগ করেছিল। I have watched from there the lightning flashing over my head, cleaving the storm clouds. সেখান থেকে অর্থাৎ পাহাড়ের চূড়া থেকে আমি দেখেছি মাথার উপর বিদ্যুৎ ঝলকাতে, সেই বিদ্যুৎ মেঘগুলিকে চিরে ফেলতো, তা আমি দেখেছি। I have seen the green forest, fields, rivers, lakes and towns. আমি দেখেছি সবুজ বন, মাঠ, নদী, হ্রদ এবং শহর। I have heard the singing of the sirens and the strains of the shepherd pipe. আমি সেই সাইরেনদের গান শুনেছি এবং রাখালদের বাঁশির সুর শুনেছি। আচ্ছা, এখানে সাইরেন বলতে সেই ইউলিসিস গল্পের মধ্যে আমাদের চলে যেতে হবে। সেখানে সমুদ্রের মধ্যে জলপরীদের এখানে সাইরেন বলা হয়েছে। তারা যখন গান করত সেখান দিয়ে যাওয়া নাবিকগুলি তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ত এবং জলপরীগুলি সেই নাবিকদের পরবর্তীতে মেরে ফেলত। তো এখানে লয়ার বই পড়ে সে তাদের গানটি শুনেছে এবং জীবিত ফিরেও এসেছে, আর তিনি রাখালদের বাঁশির সুর শুনেছেন, অর্থাৎ তিনি প্রকৃতিতে সবসময় থেকেছেন। I have touched the wings of comely devils who flew down to converse with me of God. In your books I have flung myself into the bottomless pit, performed miracles, slain, burned towns, preached new religions, conquered whole kingdoms. আমি সুন্দর রাক্ষসদের ডানায় হাত দিয়েছি যারা আমার সঙ্গে ঈশ্বরকে নিয়ে কথা বলতে নেমে এসেছিল। তোমাদের বইয়ে আমি নিজেকে অতল গহরে খুঁজে পেয়েছি আর অলৌকিক কাজ করেছি, হত্যা করেছি, শহর জ্বালিয়েছি, নতুন ধর্ম প্রচার করেছি, পুরো রাজ্য জয় করেছি আমি। অর্থাৎ এখানে লয়ার বিভিন্ন ধরনের বই পড়ে বিভিন্ন ধরনের অনুভূতি পেয়েছেন। ইউর বুকস হ্যাভ গিভেন মি উইজডম। তোমার এই বইগুলি আমাকে জ্ঞান দিয়েছে ব্যাংকার। অল দ্যাট দ্য আনরেস্টিং থট অফ ম্যান হ্যাজ ক্রিয়েটেড ইন দ্য এজেস ইজ কম্প্রেসড ইন্টু এ স্মল কম্পাস ইন মাই ব্রেন। মানুষের অস্থির চিন্তা যুগে যুগে যা নতুন কিছু সৃষ্টি করেছে তা আমার মস্তিষ্কের এখন একটি ছোট্ট কণায় জমা হয়ে রয়েছে। অর্থাৎ মানুষদের জ্ঞান নিয়ে তিনি পড়াশোনা করেছেন এবং তার ব্রেনের মধ্যে এখন একটি ছোট্ট কোণায় সেই জ্ঞানগুলি রয়েছে। অর্থাৎ তিনি অনেক জ্ঞানীদের জ্ঞান এখন অর্জন করে ফেলেছেন। আই থট আই অ্যাম ওয়াইজার দ্যান অল অফ ইউ। আমি জানি যে আমি তোমাদের সবার চেয়ে জ্ঞানী। অ্যান্ড ডেসপাইজ ইউর বুকস, আই ডেসপাইজ ইউর উইজডম অ্যান্ড দ্য ব্লেসিংস অফ দিস ওয়ার্ল্ড। আর আমি তোমাদের এই বইগুলিকে ঘৃণা করি, আমি তোমার জ্ঞানগুলিকে ঘৃণা করি, এই পৃথিবীর সব আশীর্বাদকে আমি ঘৃণা করি। ইট ইজ ওথলেস, ফ্লেটিং, ইলুজরি অ্যান্ড ডিসেপটিভ লাইক এ মিরাজ। এই সবগুলি মূল্যহীন, ক্ষণস্থায়ী, মায়াজাল এবং প্রতারণামূলক, মরীচিকার মতো যেমন রেগিস্তানের মধ্যে দেখা যায়।
ইউ মে বি প্রাউড, ওয়াইজ অ্যান্ড ফাইন। তোমরা যতই গর্বিত, জ্ঞানী, সম্মানিত হও না কেন, বাট ডেথ উইল ওয়াইপ ইউ অফ দ্য ফেস অফ দ্য আর্থ। মৃত্যু তোমাদের পৃথিবী থেকে মুছে দেবে। অ্যাজ দো ইউ আর নো মোর দ্যান মাইস বারোয়িং আন্ডার দ্য ফ্লোর। যেন তোমরা নিচে গর্ত করা সেই ইঁদুরের মতো একদমই তুচ্ছ। অ্যান্ড ইয়োর পোস্টারিটি, ইয়োর হিস্টোরি, ইয়োর ইমর্টাল জিনিয়াসেস উইল বার্ন অ্যান্ড ফ্রিজ টুগেদার উইথ দ্য আর্থলি গ্রোভ। তোমার ভবিষ্যৎ, তোমার ইতিহাস, তোমার অমর প্রতিভারাও একদিন পৃথিবীর সঙ্গে পুড়ে যাবে বা জমে যাবে। ইউ হ্যাভ লস্ট দ্য রিজনস অ্যান্ড টেকেন দ্য রং পাথ। তুমি বুদ্ধি হারিয়ে ফেলেছ এবং ভুল পথে চলে গেছো। ইউ হ্যাভ টেকেন লাইস ফর ট্রুথ অ্যান্ড হাইডিয়াসনেস ফর বিউটি। তুমি মিথ্যাকে সত্য ভেবেছ আর কুৎসিতকে সৌন্দর্য ভেবেছ। ইউ উড মার্ভেল ইফ ওয়িং টু দ্য স্ট্রেঞ্জ ইভেন্টস অফ সাম শর্টস frogs and lizards suddenly grew on apple and orange trees instead of fruit, and if rose began to smell like sweating horse. So I marvel at you who exchange heaven for earth. তোমরা হঠাৎ করে কোনো যদি এরকম ঘটে তাহলে অবাক হবে যে আপেল বা কমলা গাছের মধ্যে ফলের বদলে ব্যাঙ বা গিরগিটি ধরত, অথবা গোলাপ হঠাৎ করে ঘাম ভেজা ঘোড়ার মতো যদি গন্ধ করত। তেমনি তোমাদের থেকে আমি অবাক হই যারা স্বর্গের বদলে পৃথিবীকে বেছে নিয়েছ। অর্থাৎ বর্তমান দিনে মিথ্যা হয়ে গেছে সত্যি এবং সত্যি হয়ে গেছে মিথ্যা। মানুষ মিথ্যার পথ বেশি বেছে নিতে পছন্দ করে, সহজে টাকা ইনকাম করতে চায়, মানুষকে ঠকাতে চায়। যদিও তারা জানে এটি একটি ভুল পথ, তবুও তাদের কাছে এটি অদ্ভুত বলে মনে হয় না। To deprive myself of the right to the money, I shall go out from here 5 hours before the time fixed and so break the compact. নিজেকে এই টাকার অধিকার থেকে বঞ্চিত করতে আমি সময়ের আগেই বেরিয়ে পড়ব। 5 ঘন্টা আগে আমি এখান থেকে বেরিয়ে যাব, তাতে আমাদের সেই যে বেটটি নেওয়া হয়েছিল যেটি ভেঙে যাবে। অর্থাৎ আমি কিছুক্ষণ আগে বেরোলে তোমাকে আর আমাকে 2 মিলিয়ন রুবেলস দিতে হবে না। When the banker had raised this, he laid the page on the table, kissed the strange man on the head, and went out of the lodge weeping. ব্যাংকার যখন এটি পড়লেন, তিনি পৃষ্ঠাটি টেবিলের মধ্যে রেখে দিলেন। অদ্ভুত সেই মানুষটির মাথায় তিনি চুমু খেলেন এবং কাঁদতে কাঁদতে লজ থেকে বেরিয়ে চলে গেলেন। At no other time, even when he had lost heavily on the stock exchange, had he felt so great a contempt for himself. জীবনে অন্য কোনো সময়, এমনকি যখন তিনি শেয়ার বাজারে বড় ধরনের ক্ষতি করেছিলেন, তখনও তিনি নিজেকে এতটা ঘৃণা করেননি। When he got home, he lay on his bed, but his tears and emotion kept him for hours from sleeping. যখন তিনি তার বাড়িতে ফিরলেন, বিছানায় শুয়ে পড়ে তিনি চোখের জল আটকাতে পারলেন না। কিছুক্ষণের জন্য বা কিছু ঘন্টার জন্য এই বিষয়টি তাকে ঘুমোতে দিল না। Next morning, the watchman ran in with pale faces and told him they had seen the man who lived in the lodge climbed out of the window into the garden and go to the gate and disappear. পরের দিন সকালবেলা পাহারাদাররা ভীত এবং ফ্যাকাশে মুখে ছুটে এসে জানালো যে তারা দেখেছে লজে থাকা সেই মানুষটি বাগানে নেমে গেট দিয়ে বেরিয়ে চলে গেছে এবং দূরে অদৃশ্য হয়ে গেছে। To avoid arousing unnecessary talk, he took from the table the writing in which the millions were renounced, and when he got home, locked it up in the fireproof safe. অপ্রয়োজনীয় গুজব বা প্রশ্ন এড়াতে তিনি টেবিল থেকে গিয়ে সেই লেখাটি নিয়ে আসলেন, যেখানে লয়ার লিখেছিল মিলিয়ন টাকার ত্যাগের কথা, এবং বাড়ি ফিরে তা আগুন নিরোধক সেই সিন্ধুকে বন্ধ করে রাখলেন তিনি। কারণ এই চিঠিটি কারো হাতে পড়লে হয়তো অনেকে ভাবতো যে লয়ারকে প্রেশারাইজ করা হয়েছে ব্যাংকারের দ্বারা এই বেটটি ছেড়ে দেওয়ার জন্য, নয়তো হয়তো ব্যাংকার তাকে জানে মেরে দেওয়ার ধমকি দিত। এরকম অনেকে ভাবতেই পারে, তাই ব্যাংকার এই চিঠিটি লুকিয়ে রেখেছিল। তো এভাবেই আমরা শেষের দিকে পড়ে নিলাম যে লয়ার কিভাবে শেষ পর্যন্ত বুঝতে পেরেছিল যে এত টাকা, অর্থ আর যত কিছু রয়েছে পৃথিবীতে সব কিছুই একদিন মিটে যাবে আর কোনো কিছুই দামি নয়। তাই তিনি এই 2 মিলিয়ন রুবেলস যে ছিল সেটি ত্যাগ করেছিলেন এবং সেখান থেকে আসল জ্ঞান নিয়ে সেখান থেকে চলে গিয়েছিলেন। হাজার হলেও ব্যাংকার শেষ পর্যন্ত তার টাকার লোভটি ছাড়তে পারল না এবং সে কেমন শেষের দিকে সেই 2 মিলিয়ন রুবেলস না দেওয়ার জন্য চিঠিটি লুকিয়ে রাখলো। থ্যাংক ইউ গাইস সবাইকে এই অ্যানিমেশনটি পুরোপুরি দেখার জন্য। আমি আশা করছি তোমাদের ক্লাস 12-এ পরীক্ষা খুবই ভালো হবে, কারণ তোমাদের জন্য আমি প্লেলিস্ট তৈরি করে দিয়েছি। ডেসক্রিপশনে যাও, প্রতিটি চ্যাপ্টারের প্রতিটি সাজেশন এবং ভিডিও তোমরা এই প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে।
তোমাদের জন্য বেস্ট অফ লাক। সি ইউ সুন গাইস।